আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে আমি সৌদি আরবে আবহাওয়া দেখা পুরাই অবাক। কি গরমের দেশে এত ঠান্ডা ভাই। আমি বাসা থেকে বের হয়েছি গেঞ্জি পরা, ভাবছি যে গেঞ্জি পরে বের হবো, বাসার ভিতরে গরম, এসি আছে। অ্যান্ড আমি এইখানে যখন বের হয়েছি তখনই দেখি যে কি ঠান্ডা, এত ঠান্ডা বাতাস। মনে হইতেছে যে আর একটু যদি যদি হালকা একটু ভাই সিরিয়াসলি হালকা একটু যদি আপনার বরফটা যদি একটু পড়তো না, তাহলে মনে হইতো যে এটা আমি ইউরোপে আছি। কারণ ওদের যে লাইফ স্টাইল এখন, বাড়ি গাড়ি ইউরোপের থেকে কোনো জায়গায় কোনো কম নাই। ঠিক আছে, কে ফোন দিছে এখন ব্লগের সময় ডিস্টার্ব করে লাভ নাই, যেহেতু আপনারাও টাইম পাস করতেছেন অ্যান্ড আমিও টাইম পাস করতেছি, এইখানে ডিস্টার্বের কোনো কথা নাই। তো আমি এখন যেইখানে আছি, আপনারা জানেন যে আমি গত কয়েকদিন ধরে দাম্মামে আছি। তো দাম্মামে আমি পুরা জায়গাটা, এই এরিয়াটা এর আগেও আমি একটা ব্লগ করছি যে পার্কে। তো এইটারও আর একটা সাইড, এই সাইডটা খুবই সুন্দর। দেখেন এই সাইডটা খুবই সুন্দর। অ্যান্ড এই গাড়িগুলো আমার কাছে খুবই ইন্টারেস্ট গাড়ি লাগে। দেখেন ফ্যামিলি কার, এই ফ্যামিলি কারগুলা খুবই ইন্টারেস্ট অ্যান্ড ভিতরে অনেক সুন্দর। আর এই যে গাড়িগুলা অফ রোড অ্যান্ড রোড পুরো কমফোর্টেবল, সব রোডে আপনারা চালাইতে পারবেন। খুবই সুন্দর এক ধরনের গাড়ি। অ্যান্ড আমার সব থেকে সুন্দর লাগে অ্যান্ড ভালো লাগে এই যে ফর্ডের যে গাড়িটা, এই ফর্ডের গাড়িটা আমার সব থেকে বেশি সুন্দর লাগে। এগুলা অনেক সুন্দর গাড়ি। তো যাই হোক, আমি গাড়ির বিষয়ে কোনো কথা বলবো না, আমি কথা বলবো এখন এইখানের বর্তমান ওদের যে সৌদি আরবে ওয়েদার আছে। তো এই ওয়েদার সৌদি আরবের আভা নামে একটা জায়গা আছে, তো ওইখানে সেলসিয়াস মাইনাসে চলে গেছে, মাইনাস বরফ পড়ে, এরকম সিস্টেম। বরফে রাস্তাঘাট পুরা জমা যায়, এরকম অবস্থা ভাই। আর এই যে এইখানে জায়গাটা হলো কর্নিশ মানে হইতেছে সমুদ্রের যে পাড়টা, যেরকম আমাদের কক্সবাজার কুয়াকাটা এরকম, এই জায়গাটা এইরকম সিস্টেমের। তো সামনে যে সাগর থেকে বাতাস আসতেছে অ্যান্ড এই বাতাসের সাথে মিক্স ঠান্ডা। তো এই দুইটা একসাথে মিক্স হয়ে এত ওয়েদার হয়েছে, যে ঠান্ডার একটা ওয়েদার হয়েছে যে আমার এমনিই নাকে সমস্যা, বাট আমি শুধু এই ওয়েদার অ্যান্ড এই বাতাসগুলো শব্দ শোনানোর জন্য অ্যান্ড এই ওয়েদার দেখানোর জন্য আমি আজকে এই যে গাছের পাতাগুলো দেখেন, শীতের দিনে যদি গাছের পাতা এরকম নড়ে তো বুঝে নিত যে কীরকম বাতাস হইতে পারে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। তো দেখা হবে ইনশাআল্লাহ নতুন আর একটা ব্লগে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বাই।